Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক রুম। আজকে আপনাদেরকে গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। আমি আজকে এই গাজরের লাড্ডুটা ডিফারেন্ট স্টাইলে তৈরি করে দেখিয়েছি। ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ তৈরি করে সেটা লাড্ডুর ভিতরে দিয়ে লাড্ডু তৈরি করেছি। তবে আপনারা চাইলে গাজরের লাড্ডুটা কোনো প্রকার ফিলিং ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। গাজরের লাড্ডু তৈরির জন্য আমি এখানে নিয়েছি 4টা বড় সাইজের গাজর। এটা প্রায় 1 কেজির মতো হবে। গাজরগুলোকে আমি ধুয়ে তারপর সুন্দরভাবে ছুলে নিয়েছি। এবার এটাকে একটা সবজি কাটারের সাহায্যে গ্রেট করে নিব। সবজি কাটারের মধ্যে 2 প্রকারের ছিদ্র থাকে, তার মধ্যে যেটা ছোট ছিদ্র সেই পাশ দিয়ে আমি এই গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে আমার গাজরগুলোকে কুচি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি খুব মিহি কুচি করেছি। লাড্ডু তৈরির জন্য আমি আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে 2 কাপ চিনি আর 2 কাপ গুঁড়ো দুধ। এবার চলে যাচ্ছি গাজরের লাড্ডুর ভেতরে সন্দেশের ফিলিং তৈরির প্রসেসে। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এই চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার এই তরল দুধ আর চিনির মিশ্রণকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে গলে যাচ্ছে। চিনি গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ। এবার অনবরতভাবে এই গুঁড়ো দুধ আর তরল দুধ নাড়াচাড়া করতে থাকবো এবং অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা স্টিকি ভাব চলে আসে। নাড়াচাড়ার এক পর্যায়ে যখন এটা একটু স্টিকি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘন একটা ফিলিং তৈরি হয়ে যাচ্ছে। টেক্সচারটা যখন এরকম হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই টেক্সচারটাকে পলিথিন দিয়ে ভালোভাবে র্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে বাতাস ঢুকে এটা শক্ত না হয়ে যায়। এবার অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তবে এটাকে পুরোপুরি ঠান্ডা করব না। যখন একটু সামান্য গরম থাকবে তখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ভেতরের ফিলিংটা তৈরি করব। এভাবেই তৈরি হয়ে গেল গাজরের লাড্ডুর ভেতরের ফিলিং। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। এবার 5 মিনিটের মতো গাজরটাকে নেড়েচেড়ে গাজরের রসটা একটু শুকিয়ে নিচ্ছি। গাজরের রসটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ, আর এই তরল দুধের পরিমাণ ছিল 1 কাপ পরিমাণ। এবার কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে তারপর ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত গাজর সিদ্ধ হয়ে যায় এবং দুধ শুকিয়ে যায়। গাজরের পানি শুকাতে প্রায় 10 মিনিটের মতো লেগেছে। এই 10 মিনিটের মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে তারপর নেড়েচেড়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা তুলে গাজরটাকে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি অ্যাড করার পরে এর থেকে একটা পানি বের হতে শুরু করবে। আমি সেটা নেড়েচেড়ে শুকিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গাজরের সঙ্গে গুঁড়ো দুধ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাজরের লাড্ডুর আউটার লেয়ার। এবার সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচ দানার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। অনেকেই আছেন যারা লবণ পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপও করতে পারবেন।
বাট আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণের উপস্থিতি এর স্বাদকে আরও খানিকটা বাড়িয়ে দেয়, তাই আমি এখানে লবণ অ্যাড করেছি। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এভাবেই তৈরি হয়ে গেল গাজরের লাড্ডুর আউটার লেয়ার। এবার গাজরের লাড্ডুর শেপ দেওয়ার পালা। এর জন্য প্রথমেই হাতে কিছুটা গাজর নিয়ে তারপর এভাবে সমান করে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এবার এই শেপটার মাঝখানে আমি যে আগে সন্দেশটা তৈরি করেছিলাম সেই সন্দেশটা দিয়ে দিয়েছি এবং আরও কিছুটা গাজর নিয়ে এর ওপরে অ্যাড করে তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা গোল শেপ করে নিচ্ছি। তো এভাবেই হয়ে গেল সুস্বাদু মজাদার গাজরের লাড্ডু। এখন কিন্তু গাজরের সিজন, আর আপনারা চাইলে ঘরে বসে সহজেই খুব মজাদার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অনেক বাচ্চারাই আছে যারা গাজর খেতে পছন্দ করে না, তাদের যদি এভাবে গাজরের লাড্ডু তৈরি করে খাওয়ান তাহলে তারা খুব সহজেই গাজরের পুষ্টিটা পাবে এবং খুব মজাদার একটা রেসিপি খাবে। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন, রেসিপিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো এক দিনে ভিন্ন কোনো এক রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।